বাড়িয়ে একটু বাড়িয়ে মার, বাড়িয়ে কাট, মালটা ঢুকবে না। তো ব্যানারটা কীভাবে বানাচ্ছে সেটা বন্ধুরা সবাইকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সাইকেল গাড়ি, ঠিক আছে? এটা আগে ছিল না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন শুধু একটা ব্যাগ ছিল আমার কাঁধে। তো অনেকেই কমেন্ট করে বলে বা এমনিতেই বলে, একটু সময় নিয়ে ভিডিওটি দেখো। আজকে আমার কিছু কথা শেয়ার করছি। অনেক ভিডিও তো দেখোই সবাই তোমরা। তো অনেকেই তোমরা বলছো যে পেছনে যে সাধু বাবাটা আছে উনি আমার বাবা কি না, কিন্তু না, উনি বাবা না। আমার বাবা চলে গেছে 10-11 বছর আগে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, সবাই বলে, জিজ্ঞেস করে, হয়তো জানে না। তো যাই হোক, আমি যে বাড়ি থেকে বের হয়েছি, আমি বের হয়েছিলাম, আমি একা বের হয়েছিলাম। তো তারপরে কিছু বন্ধুবান্ধব, আমার গ্রামের আমার বন্ধুবান্ধব সবাই হেল্প করেছে। আর আমার এলাকার একটা ভাস্তে ছিল, সেও কয়েকদিন আমার সাথে ছিল। চাংরাবান্ধা বলে জায়গা আছে একটা, অভিজিৎ নামে ছেলেটা, তো আমার সাথে ছিল। যাই হোক, তারপরে কিছুদিন একা চললাম। একা চলার পরে আমার ওয়াইফ এসেছিলো। ওয়াইফ আসার পরে কিছুদিন আমার সঙ্গে ছিল, শিলিগুড়ি বিধাননগর অবধি, ময়নাগুড়ি থেকে। তো বাড়ি চলে গেছে। তারপরে কিছুদিন একা চললাম। একা চলার পরে ইসলামপুর চোপড়া 3 মাইল শ্মশান একদিন থাকার জন্য গিয়েছিলাম। সেখানেই সাধু বাবার সঙ্গে যোগাযোগ হয়। তো ওনাকে সেখান থেকেই কথাবার্তা বলে নিয়ে আসি আমি। তো যাই হোক, ওনাকেও ওনারও সংসার আছে, যাই হোক পারিশ্রমিক দিতে হয়। সেটা না বললেও নয়। অনেকেই আবার ভাবছে, দেখে অনেকেই খারাপ কমেন্ট করে আমাকে, তো কিন্তু সেটা তো জানে না। অনেকেই আমাকে, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকেই ফল জল অনেক কিছু আমাকে দেয়, টাকাও দেয়। তো যাই হোক, সেগুলো কি করি, কি কাজে খরচা করি, ভিডিওতে তোমরা তো দেখো, অনেক কিছু দেখো। মানে খারাপ কমেন্ট এসছে, ওই জন্যই বলছি। মানে আমি বলে দিচ্ছি কথাটা, যে কি করে বা হেন তেন, সাধুবাবুকেও দিতে হয়, সেটা তো দিতে হবেই। আচ্ছা, আর এদিকে জল ফল মানুষে খারাপ কমেন্ট করে, ভিখারি অমুক তমুক অনেক কিছু বলে। তো আমি বলছি জন্যে না, বলে, আমি আশা করব বলবেন না, এগুলো ভেবে চিন্তে বলতে হয়। তো যাই হোক, এই যে ফলগুলো যে আমি পাই, আমি আর কটা খাই, লোকে অনেক দেয়, অনেক। দিদি, ভিডিও করলে সমস্যা নেই তো? তো এখন আমি বাসুদেবপুর তো না, ধুলিয়ান পার করে বাসুদেবপুর আছি মায়ের মন্দিরে। তবে সামনের যে স্টপেজটা আছে, কি যেন জায়গার নাম, সাজুর মোড়ে আমার চিহ্ন করা আছে। তো 9টার সময় আমি বেরিয়ে যাব এখান থেকে। তো এই ফলগুলো এইভাবে এখন প্রসাদ বানানো হচ্ছে। তো এগুলো আগের থেকেই হতো। আমি তো যখন থেকে বের হয়েছি তখন থেকেই পেয়েছি, আগের থেকেই বের হতো। এই ফলগুলো কাটা হচ্ছে এখন, সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে। সবার যদি প্রসাদটা সবাই পায় তাহলে ভালো লাগবে। কিছু কিছু আজকে দেখলাম 2-3টে পচেও গেছে। এই পরশু দিন এক মন্দিরে দিয়ে এসেছিলাম, খুব সুন্দরভাবে কাটছে বোনরা, ভাই আছে একটা। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করো আমি যেন সুস্থভাবে পৌঁছতে পারি। আর একটা দুঃখের বিষয় আছে, আমার সঙ্গে যে সাধু বাবাটা আছে উনি হয়তো যাবেন না, ওনার সোশ্যাল মিডিয়া পছন্দ না, আরও হয়তো ওনার ব্যক্তিগত কারণ আছে। যাই হোক, তো আমি এখন কি করব, একটাই, আমি তো এখান থেকে ঘুরে যাব না, অবশ্যই আমি মায়ের কাছে পৌঁছবো, মায়ের কাছে যাব। তো আমি যেটা বলবো, আমি তো এখন মুর্শিদাবাদে আছি। মুর্শিদাবাদ থেকে যারা যারা দেখছো ভিডিওটি,
সবাই একটু সাথে সাপোর্ট করো, আর যেখান থেকেই যে দেখছো সবাই একটু সাপোর্ট করো, কারণ আমিও মায়ের নামেই যাচ্ছি, এত দূর থেকে এসেছি। তো যাই হোক, এটা তো আর বারবার মানুষ যাবে না, বা 10-5 জনও যাচ্ছে না এই দিক থেকে। একটা লোককে একটু সাপোর্ট করো, আর সবাই যে করবে তারও কোনো ব্যাপার নেই, কাজকর্ম আছে, সব কিছু আছে। যে ফাঁকা থাকো একটু সাপোর্ট করো, আমার অনুরোধ। পুলিশ প্রশাসনের কাছেও হাত জোর করে আমি বলবো যে আপনারাও সাপোর্ট করবেন। অবশ্যই করছে, তারা রোডের থেকে করছে, পুলিশ প্রশাসন সাপোর্ট করছে, খুব ভালো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আর তোমরা একটু সহযোগিতা করো, কারণ যদি আমার সঙ্গে একজন লোক না থাকে অসুবিধা হয়ে যাবে, আর যদি কেউ থাকতে না চায় তাকে তো জোর করে রাখা যাবে না। তো যাই হোক, তারও ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে গেল, খারাপ মনে করুন, আমি বড় ভিডিও পোস্ট করি না। তো আমার অ্যাকচুয়ালি ফ্যান ফলোয়ার এগুলো হয়ে যেত, কিন্তু আমার ওগুলোর দরকার নেই। আমি মায়ের কাছে পৌঁছতে পারলেই হবে। আমার বারকোড আছে, এগুলো যে ছিল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে করে নিয়ে আসিনি। ছোট বারকোডটা ওটা আমার জলপাইগুড়ি থেকে বানিয়ে দিয়েছিল। আর এই ব্যানারটা যে তোমরা দেখছো, এটাও আমার বানানো নয়। লোকজন জিজ্ঞেস করে, সেটা তো অবশ্যই অসুবিধা হয়। তো যাই হোক, এটা মালদা থেকে দুই ভক্ত মিলে বানিয়ে দিয়েছে। যদি দাদারা ভিডিওটি দেখে থাকো, তোমরা ব্যানার যে দিয়েছো, কমেন্ট করো আমাকে। মালদার দুই ভক্ত, নামগুলো বললাম না, এই ব্যানারটি আমাকে বানিয়ে দিয়েছে। একজন হচ্ছে বাইকের ফিটার, নিজের দোকান আছে, আরেকজন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো যাই হোক, ভিডিওটি দেখে থাকলে আমাকে কমেন্ট করো দাদারা। তো যাই হোক, তোমরা বানিয়ে দিয়েছো। যাই হোক, ওরা জিনিসটা বানিয়ে দিয়েছে অবশ্যই ভালোর জন্য। দাদারা বানাচ্ছে, দেখো এই ভাইটা আছে। ভাই, তোমার নাম কি? জোরে বলো। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? বাবার নাম? আমাকে চেনো? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করো? ভালো, ঠিক আছে, ভালো। ওখানে ওই যে ফল প্রসাদ কাটা হচ্ছে, খাবা, ঠিক আছে? আচ্ছা, যাও। और बाड़ी हमें पूरी हो रहा होगा सालो भाई कहाँ से कहाँ तक आदमी मिलता है हमारे पास घूम के ना यार बहुत धमाका जोरदार धमाका आदमी मिलता है এখানে ভিডিও চলছে কিন্তু। হ্যালো কদুরা है না है। তো যাই হোক বন্ধুরা, এই যে কিউট বাচ্চা চলে যাচ্ছে, আমার ওর বাচ্চা পছন্দ। ক্যামেরা ধরো, ক্যামেরা যেন বন্ধ না শোনা হয়তো। ধরো, এই তুমি কোথায় যাচ্ছ? এদিকে আসো। তোমার না কেউ তো পায়খানা করবে? ঠিক আছে, নিয়ে যাও, যাও। ব্যানারটা অলরেডি তৈরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। ব্যানারটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি যখন সেটিং হয়ে যায় তখন আবার এটা হয়তো ভিডিও করতে পারি। ধন্যবাদ।